আসসালামু আলাইকুম। আমাদের আঙ্গুর চারার এই যে শেডের নিচে আঙ্গুর চারা রাখলে পরে বেশ কিছু সুবিধা আছে। আমরা এই যে একটা শেড তৈরি করছি, আর এ পাশে যার একটা শেড তৈরি করা শেষ করলাম। তো উপরে পলিথিনগুলো বাঁধা হইতেছে, কালো পলি দিয়েছে উপরে। দেখেন শেডের নিচে চারা রাখার পর চারাগুলোর গরতি, এটা ম্যাঙ্গো মিন আঙ্গুরের চারা। এগুলো চারা একটু ছোট, এগুলো আছে। তো এইগুলা নতুন রিপোর্ট করা হয়েছে, ভাইরাস ছিল যার কারণে একটু দুর্বল। আশা করি 10 দিনের মধ্যে এগুলো আবার এরকম সবুজ সতেজ হয়ে যাবে। তো সেটা চারা রাখলে পরে আপনার আলো ছায়া পায়, এখানে ডাইরেক্ট সানলাইট পায় না এবং অন্ধকারও থাকে না। দুইটা কম্বিনেশন করে একটা ওয়েদার আসে, যেটা চারা উৎপাদনের জন্য খুবই উপযোগী। আর যারা আমরা অনেকেই বারান্দায় চারা আঙ্গুরের চারা করছি, তাদের চারা কিন্তু হঠাৎ করে রোদ্রের আলোতে আসলে পারে টেম্পারেচার নিতে পারে না। এই যে আমাদের দেখেন এই সাইডে খোলা এবং উপরে শেড দেওয়া, হালকা আলো বাতাস আসতেছে, রোদ আসতেছে, ডাইরেক্ট যে রোদের তাপ সেটা পাইতেছে না। আমরা উপরে কালো পলিথিন দিছি, নিচে আবার এই যে সবুজ নেট দিছি, যাতে আপনার হিটটা একটু কম হয়। যে এখানেও আমরা কালো পলিথিনের উপরে সবুজ নেট দিয়ে দেব। এর কারণে হবে আপনার শেডটা অনেক শক্তিশালী মজবুত হবে এবং তাপমাত্রাটা অনেক কমে আসবে, যেটা চারার ক্ষেত্রে খুবই সহনশীলনীয়। লো বাজেটের গ্রিন শেড যেটাকে বলে। ধন্যবাদ।